এই যে আস্তে আস্তে আগাবে ফার্স্ট গিয়ারে গিয়ার চেঞ্জ করতে ক্লাস ধরে গিয়ার চেঞ্জ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ শীর্ষ স্ট্যান্ডার্ড। তো চলে আসলাম একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো আজকে হচ্ছে টিভিএস স্ট্রাইকার চালাচ্ছি, এটা আলিফের আব্বুর। আলিফে নিয়ে আসলাম আজকে হচ্ছে বাইক চালানো শিখাইতে। কারণ আলিফ হচ্ছে বাইক চালাতে পারে না, ইন্টার ফার্স্ট ইয়ারে পর একটা ছেলে, সে যদি যেহেতু সে ইন্টারে পড়ে না, পরে হচ্ছে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে। কি এটা কিল সুইচ না? আলিফের আব্বু এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার বাইক 125 সিসি। আলিফারকে এটা দিয়ে চালানো শিখবে। আলিফে বললাম জুতা পরে আস, হেলমেটও নিয়ে আয়। আলিফের আগের থেকে বেসিক সব দেখাই দিছি যে কোনটা কি। এটা হচ্ছে ক্লাচ, এটা ব্রেক, আর এটা হচ্ছে পায়ের ব্রেক, বুঝছস তো? আলিফের আগের দিন আমি চালানো শিখাইছি, বাট এটা হচ্ছে আলিফের বাইকে আলিফ ফর দ্য ফার্স্ট টাইম, তাই তো নাকি? আবার আগে থেকে বলে দিই, স্টার্ট অফ কর, স্টার্ট দিবি, দিয়ে ক্লাস ধরবি, তারপরে হচ্ছে গিয়ার ফেলবি, গিয়ার ফেলে আস্তে আস্তে এক্সট্রাটে দিবি, আস্তে আস্তে ক্লাস ছাড়বি, দিয়ে আস্তে আস্তে আগাবি। ফার্স্ট গিয়ারে তুই প্রথম ফার্স্ট গিয়ারে চালা আগে, তাহলে তো টান দিয়ে দা আস্তে আস্তে। কিন্তু তো দেখা যাক আলিফ কী করে। আলিফের আব্বু আমার কাছে দায়িত্ব দিছে, তুমি তো আমার ছেলের বাইক চালানো শিখাই দাও। হ্যাঁ, এই যে সবাই ভুলটাই করে না, আস্তে ক্লাস ফুল ছাড়া যাবে না, আস্তে ফুল ছাড়লে স্টার্ট অফ। আগাও আস্তে আস্তে। হবে হবে হবে, হাত কাঁপানো যাবে না। পার ব্রেক ব্যাস, ঘুরে আয়, এদিক চলে আয়। উইলি আলি উইলি গিয়ার চেঞ্জ করার তো ক্লাস ধরে গিয়ার চেঞ্জ করবি। দেখ আলিফ তো মোটামুটি হাত চলে আসছে আলিফের এর আগের দিন আমি হিরো হন্ডা দিচ্ছি, যেটা অনেক পুরোনো মডেল। আলিফ সেটা চালাইছে আমাকে নিয়ে। তো আজকে বললাম তুই সিঙ্গেলে চালা, আগে টুকটাক প্র্যাকটিস কর, আস্তে আস্তে হাত আসলে এটা ঠিক হয়ে যাবে। আমি বাইক চালানো শুরু করছি হচ্ছে ক্লাস 4-5 থেকে। 5-এ পিএসসি পরীক্ষা দিয়ে আব্বু আমার জন্মদিনের দিন বলে পানান্দর ব্রিজের নিচে যে বলে বাইক চালানে, শেষে আমি চালাইছি 180 পালসার, যেটা এখন আমি চালাই, যেটা আমার এখন আছে। আমার আব্বু মারা যাওয়ার পর আমার কাছে চলে আসছে, কী করবো। যদিও আমাকে ফ্যামিলি থেকে পারমিশন দেয় না, বাট আব্বু আমাকে অনেক সাপোর্ট করতো যে তুই একটা চালা। বাট হচ্ছে ফ্যামিলি থেকে সবাই রাগবাগ করে, বাইক চালানো লাগবে না, বাইক হচ্ছে মরণ যন্ত্র। বাট এইটাতে আমাদের কাছে একটা ইমোশন, এটা অনেকেই বুঝতে চায় না। কি বলার, এক সময় তো চালাবো ইনশাল্লাহ। আর আমি টোটাল চালাই আসছি 6 বছর ধরে বাইক চালাই। আর ভাবলাম আলিফ একটু শিখাই দিই, আমি যা পারি। আমি মোটামুটি পারি আলহামদুলিল্লাহ, যেটুকু পারি আলহামদুলিল্লাহ। আলিফ হচ্ছে স্টার্ট দিয়ে ক্লাচ ছাড়াটা হচ্ছে ওর কাছে মেন। এটা আমি ফার্স্ট আমিও করতাম। আমি ফার্স্টে 5 স্পিডে বাইক চালাইছি, আলিফ তো যাক মোটামুটি চালাচ্ছে। এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে অত হার্ড বার্ন মারে না। সামনের ব্রেক 50%, পার ব্রেক 50%। সামনের ব্রেক 50%, পিছনের ব্রেক 50% ধরবি। যাক আলিফ পারতেছে মোটামুটি, এটাই আলহামদুলিল্লাহ। প্রথম তো আজকে প্রথম দিন, যেহেতু আন্দাজে ভালোই পারতেছে। আমি তো ভাবছিলাম অনেকে কি আবার ক্লাস ধরা অবস্থায়, অনেকে করে কি যে ক্লাস ধরা অবস্থায় ফুল এক্সেলেটার মারে, দ্যাটস সমস্যা হয়। অনেকের এই অভ্যাসটা আছে, এই জন্য আলিফের দেখলাম এই অভ্যাসটা নাই। যদি আমি আলিফ অনেক আগে শিখাইছি যে আলিফ এই কাজটা কখনো ভুলেও করবি না, তাই যে আলিফ আসতেছে। ফিলিং কেমন সেরা? এই যে বলছিলাম এই ভুলটা করবি না তুই। ঘুরানোর সময় সামনের ব্রেক 50%, পিছনের ব্রেক 50%। এটা না সামলালে কেটে জানিস, হাঁটু তুলতে তোর এখন সাইড কিট যাইতো, ওই কাজ করা যাবে না। ভয় ঢুকছে, অ্যাক্সিডেন্ট হতে আসছিস কিন্তু মনে রাখ, ভালো হারে ভর্তি অভ্যাসটা কেন হালকায় দেখ, এটা হালকা বেশি না। পিছনের ব্রেক যত ধরার চেষ্টা করবি, তোর ডিস্ক ব্রেক সামনের ডিস্ক ব্রেকে মেন রিস্ক। আলিফ যাচ্ছিল, আলিফকে প্রশংসা করতে করতে আলিফ এখন নিজে যাচ্ছিল উপরে, মানে পড়ে যেত। যা এবার আমার নিয়ে চালাতে কিরম পারিস। আলিফ এবার আমার নিয়ে চালাচ্ছে। আলিফ
দোয়া মা পারবো আইতের কিছু পারবো না কেউ ফেলাইস না ভাই দোয়া লাগে অত না হালকা হালকা হ্যাঁ বলিস ফেলাইতে আগে বলিস আমি লাভ পারবো না আমার লাভ মারার অভ্যাস আছে এবার যাক ঠিক আছে এইরকম এই তো ক্লাস আস্তে 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 ক্লাসরুম টাইনে ধরবি না ইঞ্জিনের খুব একটা করে আসতে ঘুরা বাস সামলাতে পারবি তো ঘুরানোর সময় ভার সামলাতে এই যে গিয়ার কমাতে হবে ঘুরানোর সময় গিয়ার কমাতে এই যে গিয়ার কমা ক্লাসটা ধর ক্লাস ধর আরে ক্লাস ধরে গিয়ার কমা আচ্ছা এবার ইয়ে দেখ কাজ করে রাখে ঘোরা হ্যাঁ হবে না এরকম না বেশি হ্যাঁ তুই তো চালাতে গেছি মানে চালাতে হচ্ছে না তো হচ্ছে না তুই স্টার্টিং শুরু করতে পারছিস স্টার্টিং ভালো না তবে তো সব ভালো তোর হাত পাকা গিয়ার চেঞ্জ করতে পারছিস তুই ফার্স্টে এই যে ক্লাসটাই ধরবি না ক্লাস ছেড়ে দে দেখো চালা সারা হ্যাঁ না ইঞ্জিন ব্রেক করলে এগুলো ধরবি না চালা হ্যাঁ চালা আস্তে আগে থেকে গিয়ার পাওয়া যাবে না স্পিড স্লো করার পর ক্লাস ধরে দেন ঘুরা আমি বাইরে দেখি কথা এবার তো আলিফ মোটামুটি চালানো শিখছে আজকে বাকি একটু কালকে ইনশাল্লাহ তো আলিফ এখন বাহার দিকে যাবে সো গাইজ এই ছিল আজকের ব্লগ আপনাকে ভালো লাগছে আলিফ মোটামুটি চালানো শিখে আলিফ কীরকম লাগবে তোমার ফিলিং ভয় কমে গুড কনফিডেন্স থাকা লাগবে সো দেখা হইতেছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ স্টে সেফ টাটা গুড বাই আল্লাহ হাফেজ